আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আছি সম্মানিত ভিউয়ার্স, এই জায়গাটাকে বলা হয় ভূতের মোড়। দেখেন নদীটা কি সুন্দর। আসলে আল্লাহর সৃষ্টির পরিকল্পনা যে কত সুন্দর হয় তা বলা যাবে না। দেখেন ভাই, এক পাশে নদী, তার এক পাশে আবার কি সুন্দর রাস্তা, মানে একদম সুন্দর একটা বাতাস, মানে অসাধারণ এক কথা বলতে গেলে। আমার কাছে খুবই ভালো লাগে, মাঝে মধ্যে এখানে হাঁটতে আসি। আজকে আমি আপনাদেরকে কিছু নদীর যে বিষয়গুলি আছে, সেখানে কি কাজকর্ম মানুষ করে, সেই বিষয়গুলি আমি আপনাদের কাছে দেখাবো, তুলে ধরবো ইনশাল্লাহ। আমার সাথেই থাকুন। ইনি হচ্ছেন এখানে দীর্ঘদিন ধরে চটপটি বিক্রি করে। ভাইয়ের নামটা যেন কি একটু বলতেন যদি। মোহাম্মদ রমজান আলী। রমজান আলী না? এখানে মানুষ কিরকম ফুচকা খায়? আলহামদুলিল্লাহ ভালোই। না, খুবই সুন্দর। প্রতিদিন কয় প্লেট বিক্রি করেন? 150 প্লেট। ওরে বাপ রে, তাহলে তো ভালোই। এগুলো নদীতে চাষা, এগুলো কিসের জন্য ফালানো হয়েছে জানেন না? মানে নদী যেন টেকসই হয়, নদী যেন না ভাঙে, এর জন্য এগুলো ফালানো হয়েছে না? আচ্ছা, দেখেন আর একটা সুন্দর একটা দৃশ্য দেখাতে নিয়ে আসলাম। এখানে দেখেন শৈশবকাল, আমরাও এই কালটা, এই সময়টা পার করে আসছি, আর এই সময়টা পাবো না। দেখেন পোলাপান কি সুন্দর করে মাছ ধরছে, ঝগড়াঝাটি অনেক সুন্দর, মানে দেখার মতো। তোমাদের কিরকম লাগতেছে বাবু বলো তো? এখানে গোসল করতে কিরকম ভালো লাগে? অনেক ভালো লাগে, জোরে বলো। শরম পাইছে বিচ্ছি রে। সম্মানিত ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন এই যে একদম চরের খাঁটি কাঁচা বাদাম, খেতে খুবই সুস্বাদুময়। চাচা খাইতেছেন, কিরকম লাগতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব মিষ্টি না? সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাইতেছি মানুষ, দেখেন চরের মানুষ কত সুন্দর করে মানে বাদাম এটাকে ছাড়ায় এবং এটাকে মানে তৈরি করে, বাদামটাকে গাছ থেকে ছাড়ায়। এই যে রোদ ভাই, আমরা সাধারণভাবে থাকতে পারি না, আর এইসব মানুষ এই রোদের মধ্যে ছাতা কেন, মানে রোদটা নিয়ন্ত্রণ করার জন্য, মানে একটা অসাধারণ দৃশ্য। এই যে বাদামগুলো ছাড়া দিছে, কত কষ্ট ভাই। এই যে বাদাম দেখতে পাইতেছি, ঠিক আছে, এই বাদাম ছাড়াতে কতক্ষণ লাগতে পারে? হ্যাঁ, অনেক টাইম লাগবে। একটু জোরে বলেন ভাইয়া। 2-3 ঘন্টা লাগবে। 2-3 ঘন্টা লাগবে এত কষ্ট রোদের মধ্যে? আল্লাহ, বাজারে বাজার দর এখন কিরকম, তাতে মনে করেন যে লাভের আশা কি দেখতে পারবেন? আল্লাহ দিলে দেখতে পাবো। যাক আলহামদুলিল্লাহ। চাচা, আচ্ছা চাচা, এই যে বাদাম যে ছাড়া দিচ্ছেন, কষ্ট লাগতেছে না? অনেক কষ্ট তো লাগতেছে। অনেক কষ্ট না? এই যে কথায় আছে যে কষ্ট করলে কি কেষ্ট মেলে, বুঝছেন? তো কষ্ট করতে থাকেন, হয়তো আল্লাহ তাআলা সফলতা দিতে পারে, তাই না? এই বাদাম যে ছাড়া দিচ্ছেন, তাতে কি লাভের আশা দেখতে পারবেন? লাভের আশাই তো। যাক আলহামদুলিল্লাহ, দোয়া করি আপনাদের জন্য, আমার জন্য দোয়া করি না? আচ্ছা ঠিক আছে। সম্মানিত ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। পরবর্তীতে ভিডিও আবার দেখানো হবে, অন্য কোনো বিষয় তুলে ধরা হবে ইনশাল্লাহ। প্রিয় ভূতের মোড়, গ্রামটির নামটি হতে পারে ভয়ঙ্কর, কিন্তু জায়গাগুলো দেখতে অতি ভারী চমৎকার। এক পাশে তার বয়ে চলছে নদী, তার উঠানে রয়েছে রমজান মায়ের ফুচকার দোকান। এই ভূতের মোড়ে আসতে চাইলে আর সুস্বাদুময় ফুচকা খেতে চাইলে আসতে হবে আমাদের এই ভূতের মোড়ে।